আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাজশ্রী আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাজশ্রী। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 বাংলাদেশের মুদ্রা এই অধ্যায়ের 114 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা এর আগের পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করেছি। আমরা দেখব 114 নম্বর পৃষ্ঠাতে কী রয়েছে। আচ্ছা, তিনি রয়েছে রাফির কাছে 225 টাকা এবং 25 পয়সা আছে, মানে 225 টাকা 25 পয়সা আছে। সে 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনলো। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো? আমরা জানি অবশিষ্ট মানে হচ্ছে বিয়োগ করতে হবে। তো আমাদের এটাও হচ্ছে বিয়োগ করতে হবে, কিন্তু এই বিয়োগটা হচ্ছে যেহেতু পয়সা আছে, আমরা কিভাবে বিয়োগ করব দেখি। এখানে আছে হচ্ছে 225 টাকা 25 পয়সা বিয়োগ 105 টাকা 75 পয়সা। এখন আমাদের কিভাবে বিয়োগ করতে হবে? আমরা জানি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না, মানে 25 থেকে তো 75 বিয়োগ করা যাবে না। তাই আমরা 225 থেকে কি করব, এক টাকা কি করব, এই 25 পয়সার সাথে নেব। তাহলে 1 টাকা সমান সমান জানি হচ্ছে 100 পয়সা। তাহলে 100 পয়সা নিলে, যদি 25 সাথে 100 পয়সা নিই তাহলে কত হলো? 125 পয়সা হলো। আমরা এটাকে 125 ধরবো। যদি 125 ধরি তাহলে যদি 5 থেকে 5 যদি যায় তাহলে কত হবে? 0। এবার উপর যেহেতু 2কে আমরা 12 ধরবো। 12 থেকে 7 গেলে কত থাকে? 12 থেকে 7 গেলে থাকে হচ্ছে 5। ঠিক আছে, এবার কিন্তু হাতে থাকে 1। যেহেতু এই 1 থেকে 1 গেলে কিন্তু 0 হয়ে যাবে, কিন্তু এটা চিন্তা করব না। আমরা এই 1টা কি করব, এই 1টা নর্মাল বিয়োগের মতোই 5-এর সাথে কি করব, 5-এর সাথে আমরা যোগ করে নেব। কিংবা আমরা কি করতে পারি, 5-এর সাথে যোগ যদি নাও করি তাও কি করতে পারি, এই যে উপরে যে 225কে আমরা থেকে 1 টাকা নিয়েছি 224ও ধরতে পারি। যদি 224 ধরি তাহলে 224 থেকে এবার যদি 105 বিয়োগ দিই, যেহেতু আমরা 1 টাকা নিয়েছিলাম, তাহলে এখানে 224 টাকা হবে। 224 হলে এখানে 4 হবে। 4 থেকে আমরা 5 গেলে কত হয়? 4 থেকে 5 যায় না, যেহেতু ছোটো সংখ্যা, তাহলে 4কে আমরা 14 ধরবো। 14 থেকে 5 গেলে হয় হচ্ছে 9। ঠিক আছে, এবার হাতে থাকে 1টা হচ্ছে এই 0 সাথে যোগ হবে। তারপর 2 থেকে 1 যদি যায় তাহলে হবে 1, এবং 2 থেকে 1 গেলে আবার 1, তাহলে কত হলো? 119 টাকা 50 পয়সা। আমরা এইভাবে 225 থেকে, মানে যদি পয়সাটা হচ্ছে নিচের পয়সা থেকে ছোটো হয় তাহলে এখানে যে টাকা থাকবে সেখান থেকে 1 টাকা ধার নিয়ে এখানে 100 পয়সা যোগ করে দেব। তারপর আমরা হিসাব করতে পারি। কিংবা তোমরা যদি একটু নাও বোঝো তাহলে তোমরা নর্মাল বিয়োগের মতো বিয়োগ করে দিবে। নর্মাল বিয়োগের মতো বিয়োগ মানে হচ্ছে 5-এর থেকে কী করবে, 5 যাবে 0, এবার 12 থেকে 7 যাবে, থাকবে হচ্ছে 5 হয়ে গেল। এইবার কিন্তু যে 12 ধরাতে হাতে থাকে 1, এই 1টা যদি 5-এর সাথে যোগ করে তাহলে হবে 6, তাহলে 15 থেকে 6 গেলে কিন্তু 9 থাকবে। এবার যদি 15 ধরছে আবারও হাতে থাকবে 1, এখানে 0 সাথে 1 যোগ করলে 1, এবং 2 থেকে 1 গেলে 1, এবং 2 থেকে 1 গেলে 1। এইভাবেও করা যাবে। নর্মাল বিয়োগের যদি তোমরা যে টাকার থেকে 1 টাকা নিবে এই চিন্তা যদি মানে এটা যদি ভুলেও যাও, এটা বাদ দিয়ে তোমরা শুধু নর্মাল বিয়োগের মতো বিয়োগ করে দিলেও হবে। যে পয়সা থেকে যে হাতে থাকবে সেটা কি করব, এখানে সাথে কি করব, হাতে ধরে তারপর কাজ করব, তাহলেও হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, বিয়োগের মতো 1 টাকাকে পয়সাকে আনবো। আমরা জানি 1 টাকা হচ্ছে 100 পয়সা সমমূল্যের পয়সা। যদি 1 টাকাকে পয়সা নেওয়া যায় তবে হিসাব হবে 125 থেকে 75 50, এবং টাকা 1 পয়সা নেওয়া হয়েছে, সুতরাং হিসাব হবে 225 থেকে 1 বিয়োগ হবে 224 ফেরত। 224 থেকে কি 105 বিয়োগ দেব, তাহলে হবে 119, ফেরত পাবে 119 টাকা 50 পয়সা। আমরা টাকার থেকে 1 টাকা নিয়েও পয়সাকে অ্যাড করে তারপর করতে পারি, কিংবা আমরা নর্মাল বিয়োগের মতো করলেও একই উত্তর হবে। এখন দেখো 3 নাম্বার বিয়োগ করি। এখানে 7টি বিয়োগ আছে, এই বিয়োগগুলো আমরা করে রেখেছি, সেখান থেকে একটু দেখে নেব, আর তোমরা মিলে নেবে যে তোমাদের হয়েছে কিনা। আমাদের প্রথম বিয়োগটা ছিল হচ্ছে 95 টাকা 60 পয়সা এবং 42 টাকা 20 পয়সা। এটা 95 থেকে 60 পয়সা থেকে 42 টাকা 20 পয়সা বিয়োগ করতে হবে। তাহলে যদি বিয়োগ করি, দেখো এখানে 60 পয়সা থেকে 20 পয়সা বিয়োগ করা যায়। 60 থেকে 20 গেলে হচ্ছে 40 থাকে, 40 পয়সা। আমরা আগে পয়সার কথা লিখে নেব এবং টাকার কথা লিখে তারপর আমরা সংখ্যাগুলো বসিয়ে দেবো। তাহলে 40 পয়সা হলো। এইবার দেখো 5-এর থেকে যদি 2 যায়, টাকাতে যদি আসি 3 হলো, এবং 9 থেকে 4 গেলে হচ্ছে 5, মানে 53 টাকা 40 পয়সা হলো। উত্তর হবে 53 টাকা 40 পয়সা। এরপরে বিয়োগটা দেখো 360 টাকা 80 পয়সা এবং 215 টাকা 35 পয়সা। যদি এটা আমরা করি, দেখো 80 থেকে 35 গেলে 45 থাকে, তাহলে 45 পয়সা হলো। 360 থেকে 215 গেলে হচ্ছে 145 থাকে, তাহলে 145 টাকা 45 পয়সা। এবার দেখো
পরেরটা হচ্ছে ছিল 45 থেকে 20 পয়সা বিয়োগ করতে হবে। 45 থেকে 20 পয়সা বিয়োগ করলে হয় হচ্ছে 15 পয়সা। এবার 755 থেকে 345 যদি বিয়োগ দিই, 5 থেকে 5 গেলে হবে 0, 5 থেকে 4 গেলে হবে 1 এবং 7 থেকে 3 গেলে হবে 4, তাহলে 410 টাকা 15 পয়সা হবে। এটাই হবে 410 টাকা 15 পয়সা। এরপর হচ্ছে 475 টাকা 15 পয়সা এবং 99 টাকা 75 পয়সা। এখন দেখো 15 থেকে কিন্তু 75 বিয়োগ দেওয়া যায় না, তাহলে কি করব? 475 থেকে আমরা 1 টাকা নিয়ে এখানে 100 পয়সা যোগ করে 115 ধরবো। এভাবেও করা যেতে পারে, কিংবা আমরা নর্মাল বিয়োগের মতো করেও হাতে যেটা থাকবে সেটা এখানে লিখেও করতে পারি। আচ্ছা, যেভাবে করো সেভাবে উত্তর একই হবে। আর 5 থেকে 5 গেলে হবে কত? 0, এবং উপরে 1কে 11 ধরবে, 11 থেকে 7 গেলে হবে হচ্ছে 4, তাহলে হবে হচ্ছে 40 পয়সা। ঠিক আছে, এবার হাতে যেহেতু 1 ছিল, তাহলে এই 1টা 9 সাথে যোগ করতে পারি, কিংবা যদি আমি হাতের চিন্তা নাও করি তাহলে কিন্তু আমরা এটাও চিন্তা করতে পারি। 475 থেকে যদি আমি 1 টাকা নিয়ে নিয়েছি তাহলে এখানে হবে 474 পয়সা। 474 থেকে 99 বিয়োগ করতে পারি, যেটাই করি সেটাই হবে। তো আমরা তোমরা 474 থেকে 99 পয়সা বিয়োগ করতে পারো, কিংবা সরাসরি 475 থেকে এই 99 সাথে 1 যোগ করে 100 করেও এটাও করতে পারো। যদি আমরা এই 99 সাথে 1 যোগ করি 100 করি, তাহলে 5 থেকে এখানে যেহেতু 0 মানে 5 থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যায় না, তাহলে হচ্ছে 5 থেকে 9 সাথে যদি 1 হাতে 1 যোগ করি তাহলে 10, তাহলে যদি বলি তাহলে 15 থেকে 10 বিয়োগ করতে হবে। 10 বিয়োগ করলে হবে হচ্ছে 5। এবার হাতে থাকবে 1, যদি 15 ধরেছি, 9 সাথে 1 যোগ হবে তাহলে হবে হচ্ছে 10। এবার উপর 7 আর নিচে 10, তাহলে 17 থেকে 7 বিয়োগ করলে হবে কত? 10 বিয়োগ করলে হবে 7, আর হাতে থাকে 1, 4 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 375 হলো। আমরা যদি আবার 474 ধরতাম, তারপর 99 বিয়োগ করতাম, তাহলেও কিন্তু 375 হতো। ঠিক আছে, তাহলে উত্তর হবে 375 টাকা 40 পয়সা। এবার দেখো আছে এখানে হচ্ছে 0 পয়সা 5 নম্বরে, আর এখানে আছে 50 পয়সা। এখন 0 পয়সা থেকে তো 50 পয়সা যায় না, তাহলে 80 থেকে কি করবো? 1 নিয়ে নিব, তাহলে 100 পয়সা হয়ে যাবে। 100 পয়সা থেকে 50 পয়সা গেলে তো হয় 50 পয়সা। যেহেতু আমরা 80 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এটা হবে কত? 89 হবে। ঠিক আছে, 79 হবে। 79 থেকে এবার 37 বিয়োগ করে দেবো, যেহেতু 1 টাকা নিয়েছি। আমরা এভাবেও করতে পারি, তাহলে 9 থেকে 7 গেলে হবে 2, আর 7 থেকে 3 গেলে কত হবে? 7 থেকে 3 গেলে হবে হচ্ছে 4, তাহলে এটা হবে হচ্ছে 42 টাকা। 42 টাকা 50 পয়সা। উত্তর হবে 42 টাকা 50 পয়সা। এখন দেখো 824 টাকা 45 পয়সা আছে, আর 360 টাকা 75 পয়সা আছে। 824 থেকে 45 পয়সা থেকে 75 পয়সা যায় না, তাহলে 824 থেকে আমরা 1 টাকা নিয়ে 145 করব। 145 থেকে যদি 75 বিয়োগ দিই তাহলে কত হবে? 5 থেকে 5 গেলে 0, হাতে থাকে না। উপর 4 যেহেতু ছোট সংখ্যা, তাহলে 4কে কি করব? 14 ধরবো। 14 থেকে 7 গেলে কত হয়? 14 থেকে 7 গেলে থাকে 7ই, তাহলে 70 পয়সা। ঠিক আছে, হাতে থাকে 1, এই 1 এখানে যেহেতু 145 ধরেছি, 1 থেকে 1 গেলে 0, তাহলে 70 পয়সাই হলো। আর এটা হচ্ছে 824কে আমরা কি করব? 1 টাকা নিয়েছি, তাহলে 823 হবে। 823 থেকে 360 বিয়োগ করব। 360 বিয়োগ করলে কত হবে? 13 থেকে 7 যদি যায় তাহলে হবে 6, হাতে থাকবে 1, আর 2 থেকে 1 গেলে হবে হচ্ছে 1, আর 8 থেকে 3 গেলে হবে হচ্ছে 5, তাহলে 516 টাকা 70 পয়সা। 516 টাকা 70 পয়সা। যখন আমরা টাকা থেকে 1 টাকা নিয়ে এখানে পয়সাতে 61 পয়সা করব, তখন আমরা কি করব? এখান থেকে 1কে কমিয়ে তারপর বিয়োগ করব। কিংবা এত কিছু মনে না থাকলেও আমরা নর্মাল বিয়োগের মতো যদি বিয়োগ করতে করতে যাই, যে পয়সা থেকে হাতে থাকলে সেটা আবার টাকার সাথে অ্যাড করে নিব, সেটাতেও হয়ে যাবে। এরপর আমাদের 7 নম্বর অঙ্কটা ছিল হচ্ছে 900 টাকা 0 পয়সা এবং 279 টাকা 55 পয়সা। আমরা এখন 0 পয়সা থেকে তো 55 পয়সা যায় না, তাহলে 900 থেকে কি করব? 1 নিয়ে 100 পয়সা করবো। 100 পয়সা থেকে 45 পয়সা 55 পয়সা গেলে হয় হচ্ছে 45 পয়সা। এবার যেহেতু 900কে আমরা থেকে 1 নিয়েছি, তাহলে এখানে কত হবে? 899 হবে। 899 থেকে 279 যদি বিয়োগ দিই, 9 থেকে 9 গেলে হচ্ছে 0, এবার 9 থেকে 7 গেলে হবে হচ্ছে 2, এবং 8 থেকে 2 গেলে হবে 6, তাহলে 620 টাকা। 620 টাকা 45 পয়সা। উত্তর হবে 620 টাকা 45 পয়সা।
তা আশা করছি বিয়োগের অঙ্কগুলো করেছো। আমরা যে 199 না করে আমরা যদি নর্মাল বিয়োগের মতো করতাম তাও হতো। যেমন 0 থেকে উপর 0 থাকলে 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5, হাতে থেকে 1, 5 থেকে 1 যোগ করলে হয় 6, 10 থেকে 6 গেলে হয় 4। এবার থেকে হাতে 1, হাতের 1টা 9 সাথে যোগ করবো, তাহলে 10 হলো। এবার উপরে 10 0 থাকলে 10 ধরবো, 10 থেকে 10 গেলে 0, হাতে থেকে 1, 7কে সাথে সাথে 1 যোগ করবো 8, 10 থেকে 8 গেলে হয় হচ্ছে 2, আবার হাতে থেকে 1, 2 সাথে 1 যোগ করলে হয় 3, 6 থেকে 3 গেলে 9 থেকে 3 গেলে হয় 6, 620 টাকা। দেখো নর্মাল বিয়োগ করলেও কিন্তু একই উত্তর আসবে। আবার যদি আমি টাকা থেকে ধার নিয়ে পয়সাতে নেই সেভাবে করলেও কিন্তু হবে, যেভাবে করি সেভাবেই হবে। কিন্তু নিয়ম হচ্ছে আমরা টাকার থেকে কি ধার নেব যদি এখানে পয়সার অঙ্কটা ছোটো থাকে নিচের অংশের চেয়ে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে এখানে ছিল কিন্তু 900 টাকা, পয়সা ছিল না। যেহেতু পয়সা ছিল না কিন্তু বিয়োগ করতে হবে পয়সাতে আছে, তাহলে আমরা 900 সাথে কী করবো, 900 টাকা যে পয়সা না থাকলে আমরা 0 পয়সা ধরবো। তো এইভাবে যদি অঙ্কগুলো করো তোমাদের অঙ্ক খুব সহজেই হয়ে যাবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। যদি কোনো কিছু জানার থাকে তা আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।